আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং। তো সকালে যেই সব কাজগুলো থাকে ওইগুলো তো করলাম, উঠলাম তো অনেকই সকালে উঠলাম, উঠে বাসনগুলো সব ধুলাম। এত সব বাসন বেরিয়েছিল, বাসনগুলো এক ঝুড়ি বাসনগুলোকে ধুলাম, ধুয়ে সিঙ্কটাকে পরিষ্কার করে নিলাম। আর এই যে দেখছো ছোট্ট ছোট্ট জলের বোতলগুলো, এইগুলো হচ্ছে ছোটো ছেলের জন্য, কেননা বড় বোতলে জল খেতে পারে না। জল খেতে গিয়ে জামা কাপড় সব ভিজিয়ে দেয় ও, তো ওই কারণেই ওই ছোটো ছোটো বোতলগুলো নিয়ে ওকে জল দিই, ও জল খেয়ে নেই ওতে। আর বাসনগুলো দেখছো এক ঝুড়ি বাসন বেরিয়েছে, ওই বাসনগুলো সব ধুলাম। আর এই যে এইগুলো ডাইনিংয়ের ওইগুলোও সব পরিষ্কার করে ধুয়ে নিলাম, কেন ধুলো পড়েছিল প্রচুর। পরিষ্কার করে ধুলাম। ধুয়ে আর কালকে যে আলু আর পটলের তরকারি করেছিলাম চিংড়ি মাছ দিয়ে, তো ওটা অনেকটাই আছে এখনও। তোমার দাদা ভাই ওরা তো খায় না, তো এই কারণে অনেকটাই আছে এখনও। আর এইদিকে আছে চপ নিয়ে এসেছিলো কালকে রাত্রে, তোমাদের দাদা ভাই চপ রাখা আছে দুটো। আমার ভাই যে মিষ্টি কিনে দিয়েছিল, মিষ্টি আছে দুটো একটু করে মিষ্টি আছে। তো ওইগুলোকেই সকালে সব খাবো আজকে, কেননা অনেক দিনকে হয়ে গেলে আবার খারাপ লাগবে দেখতে, খারাপ খেতে ইচ্ছে করবে না। তো এই কারণে আজকে ওইগুলোকে সব খেয়ে নেব মিষ্টিগুলো। আর এইদিকে বাসন টাসনগুলো সব ধুয়ে এইগুলো সব মোছামুছি পুরো আমার এখন কমপ্লিট হলো। তো ওই রুমের সব কাজগুলো তো গোছালাম, পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, ধুয়ে দিয়ে এখন এলাম এই রুমে। তো ওই রুমের কাজ তো পুরো আমার কমপ্লিট, ওই রুমের কাজগুলো সেরে নিয়ে এখনও ফ্রেশ হয়ে নিয়ে আজকে ভাবলাম যে কাজগুলো আগে গুছিয়ে নিই, তারপরে যাব ছাদে। তো এখনও ফ্রেশ হয়ে নিই, এখনও ওই রুমের কাজগুলো সব সেরে নিলাম, সেরে নিয়ে এখন এই রুমে এলাম। এই রুমে তোমাদের দাদাভাই দেখতে পাচ্ছ, ও একটু আমার কাজ হেল্প করে দিয়েছে, বিছানাটা উঠিয়েছে ও। আজকে সকালে আমি যখন ওই রুমে কাজ করছিলাম, ও ঘুমিয়ে উঠে দেখিলাম বালিশ কাঁথা যেগুলো সব ছিল ওইগুলো সব ও উঠিয়ে দিয়েছে বাঙ্কারে। তো এসে দেখি না আমি বিছানাগুলো ওঠানাই আছে, তো ও আর ঝাড়ু দেয়নি, শুধু বিছানাগুলো সব উঠিয়ে নিয়েছে, ও উঠিয়ে চলে গেছে ফ্রেশ হতেও। তো আমি এই রুমে এলাম, এখন এই রুমে এসে রুম ঝাড়ু দেবো এখন। এই বেড কভারটা তো পাতায় আছে, কালকে বললাম যে নতুন বেড কভার, তো এটা আজকে থাকবে, কালকে তখন ধুয়ে নেব। তো যাই হোক, আর গিয়ে বেড কভারটাই দেখো তোমার দাদাভাই এরকম করে এখন রেখে দিয়েছে, এটাকে এখন ঝাড়বো, ঝেড়ে তারপরে ভালো করে টান করে বিছানাটাকে পেতে নেব। বিছানাটাকে টান করে পেতে নিলাম, এখন রুমটাকে ঝাড়ু দিয়ে নেব, ঝাড়ু দিয়ে তারপরে যাব ফ্রেশ হতে। বিয়ে বাড়িতে এত এনজয় করলাম, মাশাআল্লাহ খুব ভালো লাগলো, আলহামদুলিল্লাহ এতটা এনজয় করতে পারবো কোনোদিনও ভাবিনি, অনেক ভালো লাগলো। আর বোনের যে বিয়ে দিয়েছে না আনন্দপুর জায়গাটা কিন্তু অনেকই ভালো লাগলো ঘুরে। আর কোনোদিন তো যাইনি, এই প্রথম গেলাম। আর সব থেকে বড় যেটা হচ্ছে আমার বোনের হাজব্যান্ড, আমার বোনের কটা পুরো পরিবারটাই প্রচুরই ভালো, ওরা খুবই ভালো মানুষ, খুবই মানুষের সাথে কথা করলে তো বোঝা যায় না। আমার বোনের শাশুড়ি যে, উনি এত ভালো মনের মানুষ, উনি আমার সাথে কতক্ষণ কথা বললেন, বেশ ভালো লাগলো। তো যাই হোক, আর গিয়ে বোন এখন ওখানেই আছে, ফোন করেছিল আজকে সকালে না, কালকে রাত্রে ফোন করেছিল যে দিদি তুমি কি করছো, ছেলেরা কি করছে, সব খোঁজ খবর নিল। আমাদের যে জিজু, ও কথা বললো, বেশ ভালো লাগলো কথা বলে। তারপর বোন কতক্ষণ কথা বললো। যাই হোক বন্ধুরা, আমার বোনের নতুন সংসার যেন ভালোভাবেই করতে পারে, সবাইকে যেন মানিয়ে গুছিয়ে নিয়ে চলতে পারে। আমাদের বোনের ছোট্ট বোন এখন বড় হয়ে বিয়েও হয়ে গেল, তার নতুন সংসারে পা দিয়েছে আমার বোন। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে এটাই দোয়া করবো যেন ভালোভাবে সংসার করতে পারে, সবাইকে মানিয়ে নিয়ে চলতে পারে। তো যাই হোক, এখন ভাতটা বসিয়ে নিই। তো কী রান্না করবো জানি না এখনও, ভাতটা আগে বসিয়ে নিয়ে, কালকে বেঁচে যায় একটু তরকারি আছে, ওই যে পটল আলু চিংড়ি মাছ দিয়ে রান্না করেছিলাম, ওইগুলো একটু এখন আছে। তো চলো এখন ভাতটা বসাই, তারপরে দেখা যাবে কী রান্না করতে না করে।
এখন বসিয়ে দিলাম ভাত। আর ওই সাইডে তো একটু তরকারি রাখা আছে, ওই তরকারি তো কেউ খাবে না, তো দাদা ভাইও খায় না পটল তরকারি, আর ছেলেরাও কেউ খেতে চায় না পটল আলুর তরকারি। ওরা মাছ হলে ভালো লাগে, চিংড়ি মাছটা ফেভারিট বড়ো ছেলের, চিংড়ি মাছ খায়, ছোটো ছেলে বড়ো ছেলে দুই ছেলে আমার চিংড়ি মাছ খায়, কিন্তু ওই পটল দিয়েছি বলে খাবে না ওরা, তো পটল দিলাম বলে ওরা আর খেলো না। আর এখন ওরা তো খাবে না, এক সাইডে ভাত বসিয়ে দিলাম, ভাত হচ্ছে, আর প্রেসারে দিয়ে দিয়েছি একটু আলু, কেমন একটু আলু মাখা করবো এখন ভাত খাওয়ার জন্যে, ছেলেরাও খাবে আমরাও খাবো, তো একটু আলু মাখা করার জন্য আলু দিয়ে দিলাম প্রেসারে, আর এটাতে ভাত বসিয়ে দিলাম। ভাতেও আলু দেওয়া যায়, কিন্তু আমরা ভাতে আলু খুব কমই দেই না বললে হয়, আমি সবসময় মানে আলাদাভাবে সিদ্ধ বসাই। আর এই যে চিংড়ি আলু বলছি, মানে পটল আলুর তরকারি ওটাতে আছে। আর এটাতে একটু ব্রেস্তা করব, পেঁয়াজ বানিয়ে নিয়েছি বেশ ঝিরিঝিরি করে, পেঁয়াজটা বানালাম, বানিয়ে এবার লঙ্কা আর তেল দিয়ে পেঁয়াজ করে নেব, ব্রেস্তা করে নেব আলু মাখার জন্যে। আর আলুটাকে তো প্রেসারে দিয়ে দিয়েছি, প্রেসারে হচ্ছে আলুটা, এদিকে এখন লঙ্কা নিচ্ছি, লঙ্কা নিয়ে নেবার, লঙ্কাগুলো প্রচুর তো ঝাল, ছেলেরাও খাবে আলু, তো এই কারণে বেশি আর লঙ্কা দিলাম না, দুটোই দিলাম। তো যখন আলু মাখছিলাম তখন মনে হচ্ছিলো আরও বেশি, মানে লঙ্কাটা বেশি হয়ে যাবে, তো ওই কারণে আবার হাফ রেখে দিয়েছিলাম, হাফটাও দুটোও দিলাম না, ছেলেরা খাবে সবাই। তো যাই হোক, এখন বেরেস্তাটা করে নিই। তো আজকে আর কী তরকারি করবো এখন জানি না, তো দাদাভাই কি বলে কি জানি, কি রান্না হবে না রান্না হবে। তো যাই হোক, ভাতটা আগে বসিয়ে নিই, কেননা ও তো খেয়ে দোকানে যাবে, ছেলেরাও খাবে, তো এই কারণে ভাতটা আগে বসিয়ে দিই। সব দিনই একই মানে রুটিন আমার, ভাতটা আগে হবে, তারপর দেখা যাবে কি রান্না করব। তো যাই হোক, সাথে থাকো। তো চলো এখন একটু আলু সিদ্ধ করে নিলাম, মানে ওই আলু মাখা করবো, আর ওই সাইডে ভাত হচ্ছে। তো এখন একটু আলু সিদ্ধ করলাম, প্রেসারে দিয়েছিলাম আলুগুলো সিদ্ধ হয়ে গেছে, আলুগুলো এখন বের করলাম, আর ওই কড়াইতে হচ্ছে ব্রেস্তা হচ্ছে, আলু মাখা করবো, আর একদিকে ভাত হচ্ছে। আর আজকে হবে মাছলি জল কি রানী তরকারিতে আছে, আজকে হবে মাছ নিতে গেছে তোমাদের দাদাভাই, মাছ নিয়ে আসো, মাছ রান্না করবো। আর কালকের একটু আলু পটলের তরকারি আছে, ছেলেরা খায় না আলু, মানে পটল খাই না, তোমার দাদাভাইও পটল খায় না, ছেলেরাও খায় না, তোমার দাদাভাই এখন, আমি একা রান্না করেছিলাম, আর ওরা আলু ঝোল চিংড়ি মাছ দিয়ে কালকে খেয়েছিল, তো ওই একটু তরকারি আছে, আর একটু চিকেন বলছি মাছ রান্না করবো, আর আলু মাখা করে ব্রেস্তা করে আলু মাখা। তো চলো, ভাতটা একটু বাকি আছে, ভাতটা করে নিই, আর এই দিয়ে একটু ব্রেস্তা করে নিলাম, আর তোমার দাদাভাই গেছে মাছ নিতে। কালকে ওখান থেকে এসে সবগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করতে করতে এতটাই, তো এই যে বললাম দাদাভাই গেছিলো মার্কেটে মাছ নিতে, মাছ নিয়ে চলে এসেছে, তো মাছটা একবেলাই করব, মানে দুপুরে রান্নাটা করব, রাত্রে তো কেউ আর খেতে চায় না মাছ তরকারি, আমাকেও ভালো লাগে না, তোমার দাদাভাইও খায় না, তো এই কারণে মানে দুপুরের জন্যে রান্নাটা হবে। মাছ কাতলা মাছ নিয়ে এসেছে, তো ভেবেছিলাম দই কাতলা করব, তো ছেলেরা বলছে আমরা দই কাতলা খাবো না, আমাদের জন্য আলু দিয়ে একটু টমেটো দিয়ে একটু ঝোল বানাবে, ছেলেরা বলছে। তো যাই হোক, মাছটা নিয়ে এসেছে, মাছটা পরিষ্কার করে ধুয়ে নিলাম মাছগুলোকে, আর হচ্ছে কি লবণ হলুদ আর একটু দিয়েছিলাম সরষের তেল দিয়ে সবগুলোকে ভালো করে মাখিয়ে নিয়েছি, মাখিয়ে নিয়ে রেখে দিলাম, একটু বেশ খানিকক্ষণ রেখেছিলাম, রেখে দেওয়ার পরে এখন কড়ার মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তেল দেওয়ার পর তারপর মাছগুলোকে একের পর সব দিয়ে নেব, ভালো করে এপিট ওপিট করে গুঁতি করে লাল লাল করে ভেজে নেব। তো যাই হোক, আর মাছগুলোকে সব এখন দিয়ে নিলাম, মাছগুলোকে ভাজা হতে বসিয়ে দিলাম, আঁচটা এখন কমিয়ে দেব, মানে গ্যাসটাকে স্লো করে দেবো, বেশ হালকা আছে মানে হালকা আছে, দেখবি যেন ভাজা হয় না, মাছটা বেশ ক্রিসপি হয়, খেতেও বেশ ভালো লাগে, আর নরম নরম মাছ ভাজা ভালো লাগে না। তো যাই হোক, আর হচ্ছে কি মাছগুলোকে এখন দিয়ে দিলাম, তো মাছগুলোকে তো দিয়ে দিলাম, তো দাদাভাই এমনিতে খেতে চায় না মাছ তরকারি, কেননা মাছ ও ভাজাটাই বেশ ভালো লাগে, ওকে ভালোবাসে ও মাছ ভাজাটা খেতে, নিয়ে এখন ভেজে রেখে দেবো, যখন খাবে তখন একটু মানে ক্রিসপি করে ভেজে দিলে ও খেয়ে নেয় মাছটা, মানে ঝোলের সাথে অত পছন্দ করে না মাছ তরকারি খেতে। তো যাক, ওর জন্য একটু ভাজা রেখে দেবো, আর আমাদের জন্য মাছের তরকারিটা রান্না করবো। আর ওখানে আলু বেশ বানিয়ে নিয়েছি, লম্বা লম্বা সাইজের করে আলু বানালাম, আলু বানিয়ে এই সাইডে মাছগুলো ভেজে নিচ্ছি সব, তারপরে আদা রসুন একটু পেস্ট আছে,
হালকা আদা রসুনের পেস্ট করেছিলাম, একটু যা আছে তাতে হয়ে গেছে। আদা রসুনের পেস্ট আর আজকে আর করবো না। তো দেখা যাক কী হয়। আর মাছটাকে বেশ ভাজতে বললাম, দুটো গুটি দিয়ে মাছটাকে ভাজা করতে হবে। তো এই পাশে ওই পাশে সেই পাশে চারিদিকে দুটো গুটি দিচ্ছি এখন, দিয়ে মাছটাকে লাল লাল করে ভেজে নেবো। ভেজে নিয়ে তারপরে তরকারিটা বসাবো। তো মাছটা তো এখানে ভাজা হচ্ছে, আর একটু বাকি আছে, বেশ মাছটা ভাজা হয়ে এসেছে। তো মাছটা ভাজা হয়ে গেছে, মাছ ভাজা উঠিয়ে নিলাম। উঠিয়ে কড়াইতে যে তেলটা ছিল ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম, ফোড়নে দিয়েছিলাম একটু শুধু গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে পেঁয়াজ কুচি আদা রসুনের পেস্ট দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিলাম। আর যা সব মশলাগুলো দেয়, হলুদ লঙ্কা জিরে আর ওইগুলোই দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নিলাম। কষিয়ে এখন আলুগুলোকে দিয়ে দিলাম, আলুগুলোকে ভালো করে একটু জল দিয়ে দিয়েছিলাম, হালকা একটু দিয়েছিলাম, মানে ঢাকা দিয়ে কষানোর সময় আলুটাকে বেশ মানে সিদ্ধ হয়ে আসবে। তো এই কারণে ঢাকা দিয়ে চাপা দিয়ে রেখে দিলাম। আর হচ্ছে আমার ফাইনাল লুক মাছ তরকারির। আর একটু দিয়ে দিয়েছি একটু গরম মশলা আর একটু মেথি দিয়েছিলাম, কাসুরি মেথি। তো আজকের মতো ভিডিও এখান পর্যন্তই। খুদা হাফেজ।